ফলাফল আসতে শুরু করেছে। এরই মধ্যে হাসনাত আব্দুল্লাহ, রুমিন ফারহানা, নুরুল হক নূর তারা রীতিমতো বাজিমাত করে দিয়েছেন, তারা জয় ছিনিয়ে এনেছেন। এখন পর্যন্ত সবশেষ যদি ফলাফলের কথা বলি আমরা, তাহলে জানাতে পারছি যে এখন পর্যন্ত টোটাল প্রাপ্তি যেটা 85টি আসনে জয় পেয়েছে বিএনপি এবং 26টি আসনে এখন পর্যন্ত জয় পেয়েছে জামাতে ইসলামী, এবং অন্যান্য আসন থেকে বা অন্যান্য দল থেকে এখন পর্যন্ত একটি জয় পেয়েছে। অর্থাৎ জামাতে ইসলামী 26টি বলতে তারা যে জোট রয়েছে 11 দলীয় জোট, সেই জোটের থেকে জয় পেয়েছে, এবং একই সাথে বিএনপির যে জোট রয়েছে সেই জোটের থেকে জয় পেয়েছে 85টি। আমরা আরো যদি একটু চমকের কথা বলি, তাহলে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার তিনি হেরে গিয়েছেন, সেই সাথে জয় পেয়েছেন এনসিপির আক্তার। রংপুর 4 আসন থেকে তিনি নির্বাচনে লড়ছেন, সেই এনসিপির আক্তার তিনি জয় পেয়েছেন। এনসিপির থেকে হাসনাত আব্দুল্লাহ জয় পেয়েছেন। এখন পর্যন্ত বেসরকারিভাবে ফলাফল না আসলেও এখন পর্যন্ত নাহিদ ইসলাম ঢাকা 11 আসন থেকে তিনি জয়ের খুব কাছাকাছি আছেন বলে আমরা জানতে পেরেছি, যদি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল আসেনি। সেই সাথে ঢাকা 8 আসন, যেটা বলা হচ্ছে সব থেকে হট সিট, ঢাকা 8 আসনে পুরো এই রাজনৈতিক যে নির্বাচনী ডামাডোল, সেই নির্বাচনী ডামাডোলের মধ্যে সব থেকে বেশি যে উত্তাপ ছড়িয়েছে ঢাকা 8 আসনে মির্জা আব্বাস ভার্সেস নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের মধ্যে যে নির্বাচনী যে লড়াই চলেছে সেই লড়াই এখন পর্যন্ত চলমান রয়েছে, কারণ এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যায়নি। অনেক আসন থেকে পাওয়া গেল, এখনো এই আসনের কোনো ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি। বগুড়া 6 এবং 17 আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তারেক রহমান। একটা তথ্য দিয়ে রাখি, সব থেকে বড় বিষয় হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি জীবনে কোনো নির্বাচনে প্রতিযোগিতা করে হারেননি, কোনো নির্বাচনে সেই একই ধারাবাহিকতা অব্যাহত রাখলেন তারেক রহমান। তিনি নিজে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিলেন, অর্থাৎ জাতীয় বাংলাদেশের কোন নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিলেন তারেক রহমান। 2টি আসন থেকে নির্বাচন করছিলেন তিনি, ঢাকা 17 আসন। শেষ মুহূর্তে এসে ঢাকা 17 আসনের ভোটার হয়েছেন, ঢাকা 17 আসনে তিনি নির্বাচন করেছেন। একই সাথে বগুড়া 6 আসনে নির্বাচন করেছেন। 2 জায়গায় বিপুল ভোটে ব্যবধানে তিনি জয় পেয়েছেন। অর্থাৎ যদি বিএনপি ক্ষমতায় আসে, এখন পর্যন্ত ক্লিয়ার না, যেহেতু 300 আসনের একটা ফলাফল পাওয়ার বিষয় রয়েছে, যেটা এখন পর্যন্ত যেহেতু অর্ধেকও আসেনি, তার মানে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান হতে যাচ্ছেন, এটা অনেকটা নিশ্চিত। আর যদি ফলাফল পরিবর্তন হয় সেক্ষেত্রে সমীকরণটা ভিন্ন হবে। এদিকে সালাউদ্দিন আহমেদ অর্থাৎ কক্সবাজার 1 আসনের সালাউদ্দিন আহমেদ তিনি জয় পেয়েছেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার তিনি জয় পেয়েছেন। সেই সাথে ঠাকুরগাঁও 1 আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জয় পেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি জয় ছিনিয়ে এনেছেন। সেই সাথে হাসনাত আব্দুল্লাহ জয় পেয়েছেন। ঝিনাইদহ 1 আসন থেকে ধানের শীষ প্রতীকে আসাদুজ্জামান তিনি জয় পেয়েছেন। সবথেকে বড় চমক বলে মনে করছেন যে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার তিনি হেরে গিয়েছেন। একই সাথে আরেকটা জানিয়ে রাখি, হান্নান মাসুদ তিনি জয় পেয়েছেন নোয়াখালী 6 আসন থেকে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও তিনি বেসরকারিভাবে জয়ী হয়েছেন, সেই তথ্য আমরা পেয়েছি। সেই সাথে জামাতের আমির ঢাকা 15 আসন থেকে তিনি জয় পেয়েছেন, সেই তথ্য আমরা জানছিলাম। রাজবাড়ীর 2 আসন থেকে জয় পেয়েছেন হারুনুর রশিদ হারুন, বিএনপির প্রার্থী, তিনি জয় পেয়েছেন। একই সাথে আমির হামজা তিনি জয় পেয়েছেন কুষ্টিয়া থেকে। আমরা একটা তালিকা দেখছিলাম, জামাতের পক্ষ থেকে একটা তালিকা দেয়া হয়েছে যে যেসব আসনে এখন পর্যন্ত জামাত জয়ী হয়েছে, তাদের জোট জয়ী হয়েছে, সেরকম 38 জনের নাম দিয়েছে জামাত ইসলাম, যে তাদের যে জোট রয়েছে সেই জোট থেকে 38 জন জয় পেয়েছে। তার মধ্যে পটুয়াখালী 2 আসন থেকে জয় পেয়েছে শফিকুল ইসলাম বলা হচ্ছে। একই সাথে চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে জয় পেয়েছেন নুরুল ইসলাম, এটা জামায়াতের দাবি, এখন পর্যন্ত জামাত দাবি করছে। এছাড়া কুষ্টিয়া 3 আসন থেকে আমির হামজা তিনি জয় পেয়েছেন। এছাড়া কুমিল্লা 11 আসন থেকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জয় পেয়েছেন। চট্টগ্রাম 15 থেকে জয় পেয়েছেন শাহজাহান চৌধুরী। এছাড়া চট্টগ্রাম 16 আসন থেকে জয় পেয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম। জামাত দাবি করছে
যে তাদের যে জোট প্রার্থী এনসিপির কুমিল্লা 4 আসন থেকে জয় পেয়েছে হাসনাত আব্দুল্লাহ, সেই সাথে গোলাম রব্বানী রংপুর 5 আসন থেকে জয় পেয়েছে গোলাম রব্বানী, সেই সাথে মোহাম্মদ নজিবুর রহমান পাবনা 1 আসন থেকে জামাত জোটের এই প্রার্থী জয় পেয়েছে। এটিএম আজহারুল ইসলাম রংপুর 2 আসন থেকে জামাত জোটের প্রার্থী জয় পেয়েছে। এছাড়া শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 2 আসন থেকে তিনি জয় পেয়েছেন, সেই তথ্য জানানো হচ্ছে। মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা 6 আসন থেকে জয় পেয়েছে। এরা সবাই জামাত যে 11 দলীয় জোট রয়েছে সেই জোটের প্রার্থী বলা হচ্ছে। মোহাম্মদ আমিনুল ইসলাম মৌলভীবাজার 1 আসন থেকে তিনি জয়লাভ করেছেন। এছাড়া ঢাকা 12 থেকে সাইফুল আলম, অর্থাৎ 3 সাইফুলের যে লড়াই চলছিল ঢাকা 12 আসনে, সেই সাইফুল আলম জামাতের প্রার্থী, তিনি জয়লাভ করেছেন সেটা দাবি করা হচ্ছে। এছাড়া শেরপুর 1 আসন থেকে রাশেদুল ইসলাম রাশেদ তিনি জয় পেয়েছেন, জামাত দাবি করছে। এছাড়া কুষ্টিয়া 2 আসন থেকে আব্দুল গফুর তিনি জয় পেয়েছেন। মেহেরপুর 1 আসন থেকে তাজউদ্দিন খান, এছাড়া মেহেরপুর 2 আসন থেকে মোহাম্মদ নাজমুল হুদা, মাসুদ সাইদি, অর্থাৎ পিরোজপুর 1 আসন থেকে মাসুদ সাইদি জয়লাভ করেছেন, অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি তিনি জয়লাভ করেছেন সেই দাবি করা হচ্ছে। একই সাথে মাহবুবুর রহমান বেলাল তিনি রংপুর 3 আসন থেকে জয় পেয়েছেন সেই দাবি করা হচ্ছে। এরকম 38 জনের নাম জামাত ইসলাম প্রকাশ করেছে, জানিয়েছে। এছাড়া ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচনে লড়েছিলেন রাশেদ খান, অর্থাৎ যে সাবেক ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের, তিনি যেমন পটুয়াখালী 3 আসন থেকে জয়লাভ করেছিলেন, তার যে সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি লড়েছিলেন ঝিনাইদহ 4 আসন থেকে, সেখানে তিনি হেরেছেন বলা হচ্ছে। জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব তিনি জয়লাভ করেছেন এবং তৃতীয় অবস্থানে রয়েছেন এই রাশেদ খান, সেই তথ্য আমরা পাচ্ছি। এছাড়াও রাজশাহী 5 আসনে বিএনপির নজরুল ইসলাম মণ্ডল তিনি জয়লাভ করেছেন। ধানের শীষের প্রার্থী শামা ওয়ায়েদ তিনি জয়লাভ করেছেন এখন পর্যন্ত। রুমিন ফারহানা জয়লাভ করেছেন এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পারছি। বিএনপির আব্দুল আল মিন্টু এখন পর্যন্ত এগিয়ে আছে, অর্থাৎ যেসব আসনে এখনো ভাগ্য নির্ধারণ হয়নি তার মধ্যে অন্যতম মির্জা আব্বাস, সেই ঢাকা 8 আসনের ভাগ্য এখনো নির্ধারণ হয়নি। ঢাকা 13 আসনের ভাগ্য এখন পর্যন্ত বিভিন্ন কথাই এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে সেখানে ববি হাজ্জাজ কখনো এগিয়ে আছেন, কখনো মামুনুল হক এগিয়ে আছেন, যদিও সবশেষ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম যে ওখানে মামুনুল হক অনেকটা এগিয়ে আছেন। সেই সাথে আমরা আরেকটু তথ্য দিয়ে যেতে চাই, যেটা আমির খসরু, তার এখানে এখনো ভাগ্য নির্ধারণ হয়নি, অর্থাৎ আমির খসরু এগিয়ে আছেন সেই তথ্য পাওয়া যাচ্ছে। এগিয়ে আছেন হান্নান মাসুদ, যেটা বললাম যে তিনি জয়ী হয়েছেন, বেসরকারিভাবে এখন পর্যন্ত ফলাফল পায়নি। রুমিন ফারহানা জয় পেয়েছেন এবং হাসনাত আব্দুল্লাহ ভূমিধস জয় পেয়েছেন সেই তথ্য। ঢাকা 11 আসন নিয়ে একটা সমীকরণ রয়েছে, সেখানে নাহিদ ইসলাম, অর্থাৎ ঢাকা 11 আসনে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বলে আমরা জানতে পারছি। তিনি যে জয়ী হয়েছেন সেটা আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পাইনি। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম কক্সবাজার 3 আসনে ধানের শীষে লুৎফুর রহমান জয়ী হয়েছেন। এখন পর্যন্ত বেসরকারি ফলাফল 129টি আসনের ফলাফল আমাদের হাতে এসেছে, তার মধ্য থেকে 96টি আসনে বিএনপি জোট জয়ী হয়েছে বলে আমরা জানতে পারছি এবং 32টি আসনে জামায়াত জয়ী হয়েছে, অর্থাৎ 32টি আসনের যে হিসেব পাওয়া যাচ্ছে সেই আসনের মধ্যে জামাত যে জয়ী হয়েছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। কারণ জামায়াত গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো নির্বাচনে অংশ নিয়েছে তার মধ্যে 1991 সালে সর্বোচ্চ 18 আসন পেয়েছে জামাত ইসলামী এবং তার পরবর্তী দ্বিতীয় সর্বোচ্চ 2001 সালে 17টি আসনে জয়লাভ করেছে জামায়াত। তারা জোটগতভাবে নির্বাচনে যে এবারও জোটগতভাবে নির্বাচনে যে তারা এখন পর্যন্ত 32টি আসনে জয়লাভ করেছে, এখন পর্যন্ত 129টি, অর্থাৎ 150 আসনও না। এর পরবর্তীতে আরো প্রায় 170 আসন বা তারও বেশি আসনে এখনো ফলাফল ঘোষণা বাকি রয়েছে, অর্থাৎ পূর্ণাঙ্গ ফলাফল পেতে শুক্রবার দুপুর হতে পারে বা এই টাইম হতে পারে, কারণ দুর্গম এলাকার অনেক জায়গার
ভোট, সেগুলো আসা, কাস্টিং করায়, সেগুলো গণনা করা, জানানো, এগুলো একটু দুরূহ বিষয় রয়েছে, এগুলো ডিলে হওয়ার বিষয় রয়েছে, যে লেন্দি হতে পারে, দেরি হতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে জানানো হয়েছে কিছুটা বিলম্ব হতে পারে। সেই সাথে যেহেতু গণভোট রয়েছে, গণভোটের বিষয়ে কোনো আপডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি, অর্থাৎ কোন আসনে কি পরিমাণ গণভোট জয় পেয়েছে বা জয় পায়নি, সেই তথ্যগুলো এখন পর্যন্ত আমরা গণমাধ্যমগুলোতে জানতে ওইভাবে পারিনি। পরবর্তীতে হয়তো বা জানানো হবে যে গণভোটের ফলাফলটা আসলে কি হয়েছে, গণনার পরে কি হয়েছে গণভোটের ফলাফল। দর্শক, আমরা দেখছিলাম, আমরা আরো জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে কোথায় কোন অবস্থান রয়েছে। নেত্রকোনাতে বিএনপির লুৎফুজ্জামান যে বাবর, তিনি জয়ী হয়েছেন নেত্রকোনা 4 আসনে, তিনি জয়ী হয়েছেন। এছাড়া ঢাকায় ইশরাক হোসেন, তিনি জয়ী হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভোলা 1 আসনে বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ, তিনি জয়ী হয়েছেন। পার্থ জয়ী হয়েছেন ভোলা 1 আসন থেকে। কুমিল্লা 4 আসনে জামাত জোটের হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়েছেন কুমিল্লা 4 আসনে। এনসিপির যে প্রার্থী ছিলেন জামাত জোটের, তিনি জয়ী হয়েছেন। আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, কুমিল্লা 10 আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া, তিনি জয়ী হয়েছেন কুমিল্লা 10 আসন থেকে। আমাদের কাছে যেসব তথ্য রয়েছে এখন পর্যন্ত, মির্জা আব্বাস নিয়ে কোনো তথ্য নেই যে তিনি এখন পর্যন্ত, যতদূর জানি, যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে। ঝিনাইদহ 1 আসনে বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি জয়ী হয়েছেন এখন পর্যন্ত। ঝিনাইদহ 1 আসন থেকে জয়ী হয়েছেন তিনি। সেই সাথে কুড়িগ্রাম 4 আসন থেকে জামায়াতের মোস্তাফিজুর রহমান, তিনি জয়ী হয়েছেন। আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে, যেখানে রংপুর 1 আসনে রায়হান সিরাজি জামাতের, তিনি জয়ী হয়েছেন। মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম 3 আসনে, তিনি জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে। নুরুল হক নূর জয়ী হয়েছেন সুনামগঞ্জ 2 আসনে। নাসির চৌধুরী জয়ী হয়েছেন। মুস্তাফিজুর রহমান কুড়িগ্রাম 4 আসনে দাঁড়িপাল্লা থেকে জয়ী হয়েছেন। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে হাঁস প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন। তিনি বলছিলেন যে তার লাগানো ধান তার হাঁসেই খাবে, শেষ পর্যন্ত সেই ধান খেয়ে গেল তার রাজহাঁসে, রুমিন ফারহানার রাজহাঁসে। সেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি জয় পেয়েছেন। হাসনাত আব্দুল্লাহ রীতিমতো বাজিমাত করে দিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত। সেখানে অনেকটা নিশ্চিত ছিল বিএনপির যেহেতু প্রার্থী শক্ত যে প্রতিদ্বন্দ্বী, তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে এই জায়গাটিতে আসলে হাসনাত আব্দুল্লাহর পথটা অনেকটা সুগম হয়ে যায়। সেই ফলাফলই তিনি ঘরে নিয়ে এসেছেন। আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগে মোট ভোট পড়েছে 57.84%, অর্থাৎ রাজশাহী বিভাগের যে ভোট রয়েছে সেখানে 57.84% ভোট পড়েছে। আমরা মামুনুল হককে ছাড়িয়ে গেলেন ববি হাজ্জাজ শেষ মুহূর্তে। আরেকটা তথ্য আমরা পাচ্ছি, কিছুক্ষণ আগের যে তথ্য এসেছে এখন পর্যন্ত, কুড়িগ্রাম 1 আসনে জয়ী হয়েছেন জামায়াতের আনোয়ারুল, জয়ী হয়েছেন। বিএনপির জামাত প্রার্থীর কাছে হেরে গেলেন বিএনপির হারুন। ভোটের ব্যবধান কত আমরা একটু জেনে আসতে চাই। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি হারুনুর রশিদ হারুনকে হারিয়ে জয় তুলে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। অর্থাৎ জামাত প্রার্থী যে নুরুল ইসলাম বুলবুল, তিনি জয় পেয়েছেন, এবং জয় তুলে নিয়েছেন। হেরে গেছেন এমপি হারুনুর রশিদ, যিনি আগের নির্বাচনে, অর্থাৎ আওয়ামী শাসনামলের নির্বাচনেও 2024-এর আগে 18 নির্বাচনে তিনি কিন্তু এমপি ছিলেন। সেই মুহূর্তে এমপি থেকে তিনি সংসদ কাঁপিয়েছেন। এবার তিনি বিএনপি যখন অনেকটা পজিটিভ অবস্থায় রয়েছে এবং দলের তারা অনেকটা জয়ের পথে রয়েছে, সেই জায়গা থেকেও তিনি হেরে গেলেন, এমন বিষয় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হেভিওয়েট প্রার্থীদের মধ্যেও কেউ কেউ হেরে বসছেন। আমরা আরেকটু জানিয়ে রাখি যে জামাতের যে প্রার্থী, চট্টগ্রামের সাতকানিয়া জামাতের প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। অর্থাৎ চট্টগ্রাম 15 আসন থেকে আলহাজ শাহজাহান চৌধুরী, তিনি জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 1,72,061 ভোট পেয়েছেন তিনি। আমরা জানাচ্ছিলাম এখন পর্যন্ত বেসরকারি যে ফলাফল, সেই বেসরকারি ফলাফলে আমাদের সামনে এসেছে 129টি আসন,
সেই 129টি আসনের মধ্যে কিন্তু বিএনপি জোট তারা 96টি আসনে জয় পেয়েছে এবং জামাত জোট থেকে 32 জন জয়ী হয়েছেন সেই তথ্য আমরা পাচ্ছি। যেমন চট্টগ্রামে বিএনপির চট্টগ্রাম 3 আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা জয়ী হয়েছেন। নাটোর 4 আসনে 167টি কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। সেখানে আব্দুল আজিজ বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি 1,69,847 ভোট পেয়ে জয় পেয়েছেন এবং আব্দুল হাকিম জামাতের ইসলামের তিনি 1,34,180 ভোট পেয়েছেন। আমরা সেই তথ্য জানানোর চেষ্টা করছিলাম। আমরা আরেকটু জানিয়ে রাখি যে সিলেট 2 আসনে অর্থাৎ ইলিয়াস আলী যে গুম হয়েছিলেন, ইলিয়াস আলী তার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেই ইলিয়াস আলীর স্ত্রী তাকে মনোনয়ন দিয়েছিল বিএনপির পক্ষ থেকে তাহসিনা রুশদির, তিনি জয়ী হয়েছেন। তিনি 1,16,697 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস ঘড়ি মার্কায় তিনি ভোট পেয়েছেন মোহাম্মদ মুনতাসির আলী, তিনি ভোট পেয়েছেন 37,446, অর্থাৎ প্রায় 90,000-80,000 ভোটের ব্যবধান রয়েছে এই আসনটিতে। দর্শক, আমরা সবশেষ আপডেট জানিয়ে রাখতে চাই রংপুরের হাসনাত আব্দুল্লাহ তিনি জয়ী হয়ে রংপুরের 4 আসনে অর্থাৎ আক্তার হোসেন, দুঃখিত, রংপুর 4 আসনে আক্তার হোসেন এনসিপির যে প্রার্থী শাপলাকলি প্রতীকে, তিনি 1,47,947টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমদাদুল হক ভরসা, সেই ভরসা রাখতে পারলেন না, 1,38,944 ভোট পেয়েছে, অর্থাৎ খুবই কাছাকাছি, অথবা 9,000 বা তার কিছু 1-2টি ভোট বেশি, 9,000 বেশি ভোটের ব্যবধানে কিন্তু হেরে গিয়েছেন এই এমদাদুল হক ভরসা। অর্থাৎ এই আসনে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। দর্শক, আরেকটা তথ্য জানিয়ে রাখি, এখন পর্যন্ত জামাতের আমির তার নিজের যে আসন, সেই নিজের আসনে কিন্তু তিনি একদম শেষ মুহূর্তে নিজের যে কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে তিনি হেরেছেন, তবে নিজের আসনে জয়লাভ করেছেন। একই সাথে মির্জা আব্বাস তার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে হেরেছেন। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ফলাফল আমরা ঢাকা 8 আসনের পাইনি। ঢাকা 17 এবং ঢাকা 6, বগুড়া 6 আসন থেকে নির্বাচন করেছেন তারেক রহমান, তিনি 2টি আসন থেকে এই বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই সাথে আরেকটু বলতে চাই, কুমিল্লা 4 আসনে মোট 116টি কেন্দ্র, সেই 16টি কেন্দ্রের মধ্যে হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন 1,60,527 ভোট পেয়েছেন। তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, যেখানে বিএনপি সমর্থন দিয়েছিল, যে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের যে প্রার্থী ছিলেন জসিমউদ্দিন গণ অধিকার পরিষদের, তিনি পেয়েছেন 49,644 ভোট, অর্থাৎ 1,10,000 ভোটের ব্যবধান, মানে বিশাল ভোটের ব্যবধানে ভূমিধস ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি জয়ী হয়েছেন। আমরা সেই তথ্য জানাচ্ছিলাম। চট্টগ্রাম 16, গাজীপুর 3 আসনে ধানের শীষের রফিকুল ইসলাম জয়ী হয়েছেন, যে গাজীপুর 3 আসনে। সেই সাথে জয়ী হয়েছেন রাজবাড়ী 2 আসন থেকে জয়ী হয়েছেন হারুনুর রশিদ, হারুন তিনি বিপুল ব্যবধানে জয় পেয়েছেন রাজবাড়ী থেকে। সেই সাথে নাসিরউদ্দিন আহমেদ অর্থাৎ মৌলভীবাজার 1 সে আসন থেকে নাসিরউদ্দিন আহমেদ জয় পেয়েছেন, সেখানে 98,277 ভোট পেয়েছেন তিনি, এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম জামাত ইসলামের, তিনি পেয়েছেন 78,214 ভোট, অর্থাৎ খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এখানে। 20,000 ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি এখানে। গাজীপুর 1 আসনে ধানের শীষের মজিবুর রহমান জয়ী হয়েছেন, অর্থাৎ ধানের শীষ থেকে গাজীপুর 1 আসন থেকে ধানের শীষ যে প্রার্থী তিনি জয়ী হয়েছেন এখন পর্যন্ত। খুলনা 3 আসনে জয়ী হয়েছেন রকিবুল ইসলাম বকুল, তিনি জয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী 72,964 ভোট পেয়েছেন তিনি, এবং তার প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছে মাহফুজুর রহমান জামাতে ইসলামের দাঁড়িপাল্লা মার্কা নিয়ে তিনি নির্বাচনে লড়েছিলেন, তিনি পেয়েছেন 64,131 ভোট। আমরা সবশেষ তথ্য জানিয়ে দিতে চাই দর্শক, ভোটের সব আপডেট আমরা যুগান্তরের দ্য ব্যাটেল গ্রাউন্ড নামের যে আয়োজন চলছে আমাদের,
সেই ব্যাটেল গ্রাউন্ড আয়োজনের মধ্য দিয়ে ভোটের এই উৎসব, ভোটের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই ভোটের সব শেষ আপডেট পরিস্থিতি। কোন আসনে এগিয়ে রয়েছে জামাত, কোন আসনে বিএনপি এগিয়ে রয়েছে, কোন আসনে জয় ছিনিয়ে এনেছে কে প্রথমবারের মতো। আরেকটা তথ্য যে তারেক রহমানের আগে কখনোই কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি, প্রথমবারের মতো দুটি আসনে দাঁড়িয়ে দুটি আসনে বিপুল ব্যবধানে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। সেই সাথে জামায়াতের আমির, তিনি আগে নির্বাচন করেছেন, কখনো জয়লাভ করেননি, এবার প্রথমবারের মতো জয়লাভ করেছেন জামাতের আমির। তিনি ঢাকা 15 আসন থেকে লড়ছিলেন। এবার মাগুরা 1 আসনে ধানের মনোয়ার হোসেন জয়ী হয়েছেন মাগুরা 1 আসন থেকে। মাগুরা 2 আসন থেকে ধানের শীষের নিতাই রায় চৌধুরী, তিনি জয়ী হয়েছেন। ধানের শীষের কান্ডারি ছিলেন, তিনি জয়ী হয়েছেন। সেই সাথে শেরপুর 2 আসনে যিনি ধানের শীষ নিয়ে লড়েছেন মোহাম্মদ ফাহিম চৌধুরী, অর্থাৎ বিএনপির এই প্রার্থী, ধানের শীষ প্রতীকের এই প্রার্থী, তিনি 1,16,419 ভোট পেয়েছেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতে ইসলামের, তিনি ভোট পেয়েছেন 1,07,212 ভোট। তিনি অর্থাৎ ভোটের ব্যবধান মাত্র 9,000-এর মতো, 9,200 সামথিং, 207 ভোটের ব্যবধান। এই ব্যবধানে অর্থাৎ খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই প্রার্থীর মধ্যে। দর্শক, আরো জানিয়ে রাখতে চাই পাবনা 1 আসনে নজিবুর রহমান, জামাতে ইসলামের যে প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। 1,28,467 ভোট পেয়েছেন জামাতে ইসলামের পক্ষ থেকে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুর রহমান, বিএনপির এই ধানের শীষ প্রার্থী, তিনি 1,03,663টি ভোট পেয়েছেন। দর্শক, এখন পর্যন্ত 129 আসনের ফলাফল আমরা জানতে পেরেছি। তার মধ্যে বেসরকারি ফলাফল, তার মধ্যে 96টিতে জয়ী হয়েছে বিএনপি জোট এবং 32টিতে জয়ী হয়েছে জামাত জোট এবং একটি অন্যান্য যারা রয়েছে তারা জয়ী হয়েছে। এখন পর্যন্ত আমরা এই তথ্য পাচ্ছিলাম। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী ভিপি নূর, অর্থাৎ সাবেক ভিপি গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তিনি জয়ী হয়েছেন। এছাড়া নোয়াখালী 2 আসনে 111 কেন্দ্রের ফলাফল হিসেব করে জানা গেছে জয়নুল আবেদিন ফারুক, অর্থাৎ বিএনপির যিনি প্রার্থী ছিলেন জয়নুল আবেদিন ফারুক, তিনি 82,312 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন শাপলাকলি প্রতীক নিয়ে সুলতান মোহাম্মদ জাকারিয়া, তিনি 63,278 ভোট পেয়েছেন এবং নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদিন ফারুকী বিএনপি থেকে। আমরা আরো তথ্য দিয়ে রাখি, নওগাঁ 6 আসনে শেখ রেজাউল ইসলাম বিএনপি থেকে জয়ী হয়েছেন এবং তিনি 1,08,070 ভোট পেয়েছেন এবং তার নিকটতম যে জামায়াতের প্রার্থী ছিলেন তিনি খবিরুল ইসলাম, জামাতে ইসলামের, তিনি ভোট পেয়েছেন 95,886 ভোট পেয়েছেন তিনি জামাতের খবিরুল ইসলাম। দর্শক, আমরা সব শেষ আপডেট জানাচ্ছিলাম। আমাদের সহকর্মীরা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে এবং ঢাকার বিভিন্ন সেন্টারে রয়েছেন, তারা জানাচ্ছেন সবশেষ খবর, সবশেষ পরিস্থিতি, কোন আসনে কোন প্রার্থী কত ভোট পেল এবং কার অবস্থান কি, সেটা জানানোর চেষ্টা করছিলাম। আমরা আরেকটা তথ্য পেয়েছি, ভোট গণনা প্রক্রিয়া হস্তক্ষেপ করছেন মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি সেই অভিযোগ করেছেন। আমরা যুগান্তরের দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, ঢাকা 8 আসনে ভোট গণনা প্রক্রিয়া বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ঢাকা 8 আসনে মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোট কেন্দ্রে ভোট গণনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মির্জা আব্বাস নিজে উপস্থিত থেকে গণনা প্রক্রিয়া হস্তক্ষেপ করছেন। এরপর আরেকটি স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, এখনো 35 কেন্দ্রের ফলাফল বাকি, রেজাল্ট আটকিয়ে রাখা হয়েছে। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ভার্সেস মির্জা আব্বাস যে টম এন্ড জেরি খেলাটা চলেছে, এই নির্বাচনের এই কয়েকদিন বাকযুদ্ধ চলেছে নির্বাচনী ডামাডোলের মধ্য দিয়ে, সেই উত্তাপ কিন্তু এই ভোট কেন্দ্রেও গড়িয়েছে এবং ভোটের মাঠেও গড়িয়েছে। ভোটের দিন এখন পর্যন্ত বেশিরভাগ আসনের ফলাফল আসতে শুরু করলেও রাত 12টা 15 বাজে, অর্থাৎ বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপর থেকে যে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত সেই ফলাফল খুব বেশি আমরা জানতে পারিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে অভিযোগ করছেন যে 35টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত বাকি রয়েছে, জানানো হচ্ছে না, আটকিয়ে রাখা হয়েছে, রেজাল্ট আটকিয়ে রাখা হয়েছে, সেই তথ্য জানানো হচ্ছে। এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করছেন, এই ধরনের অভিযোগ করছেন। সিলেট বিভাগের 19 আসনে 18তেই জয়ী বিএনপি।
সিলেট বিভাগের যে 19টি আসন রয়েছে তার মধ্যে 18টিতে জয় পেয়েছে বিএনপি বলা হচ্ছে, তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো আসনই জিততে পারেনি সেই কথা বলা হয়েছে, এবং বাকি একটি যে আসন ছিল সেটা খেলাফতে মজলিসের মুফতি আবুল হাসান তিনি জয়ী হয়েছেন। অর্থাৎ সিলেটের মাটিতে জামাতে ইসলামী কোনো জয় পায়নি। 19টি যে আসন ছিল তার মধ্যে 18টি আসনে জয় পেয়েছে বিএনপি এবং একটি আসনে জয় পেয়েছে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান। সুনামগঞ্জে বলা হচ্ছে যে 5টি আসন রয়েছে তার সবগুলোইতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। মৌলভীবাজারে 4টি রয়েছে তার সবটিতেই বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। হবিগঞ্জের 4টির মধ্যে সবটিতেই বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন এবং সিলেটে জেলায় 6টি আসনের মধ্যে 5টিতে জয়ী হয়েছেন এবং সিলেট 1 আসনে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির সবাই জয়ী হয়েছেন, কিন্তু সিলেট 5 আসনে খেলাফতে মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়ালঘড়ি মার্কায় জয়লাভ করেছেন সেই তথ্য জানানো হচ্ছে। দর্শক, আমরা তাৎক্ষণিক সকল তথ্যই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যুগান্তরের পর্দায়। আজ সারাদিন ইলেকশনের যে ব্যাটেল আমাদের যে আয়োজন ছিল নির্বাচন ঘিরে দেওয়া ব্যাটেল গ্রাউন্ড, এই ব্যাটেল গ্রাউন্ডের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা সারাদিন জানানোর চেষ্টা করেছি, যুগান্তরের দর্শকদের জানানোর চেষ্টা করেছি কোথায় কোন আসনের সবশেষ পরিস্থিতি কি দাঁড়াচ্ছে সেই দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আমাদের আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা বলতে চাই। মেয়র থেকে এমপি হলেন আরিফ, অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের দুবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সিলেট 4 আসন থেকে বেসরকারি ফলাফলে 1,18,371 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন, এই তথ্য জানানো হচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে মির্জা আব্বাসের স্ত্রী, আমরা এই মুহূর্তে যেটা পেলাম, ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নাসির উদ্দিন পাটোয়ারির অবস্থানের পর সেখানে গেলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয়ে যান আফরোজা আব্বাস। এর আগে রাত 8:30টার দিকে যান এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঘন্টা 2 সেখানে অবস্থান করে বের হয়ে যান। এ সময় সাংবাদিকের সঙ্গে কথাও বলেননি পাটোয়ারি। তবে চলে যাওয়ার কিছুক্ষণ পর রিটার্নিং অফিসার কার্যালয়ে যান আফরোজা আব্বাস। তার আগমনের ব্যাপারে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, পাটোয়ারির অভিযোগের বিষয়ে স্যার জানতে চেয়েছিলেন, এর জবাব দিতেই আফরোজা আব্বাস এখানে এসেছেন। অর্থাৎ ঢাকা 8 আসন নিয়ে এখন পর্যন্ত ভাগ্য ঝুলে আছে, দোদুল্যমান অবস্থায় আছে। কার ভাগ্যে এই যাবে ঢাকা 8 আসন এখন পর্যন্ত নিশ্চিত নয়। এখন পর্যন্ত হাড্ডাহাড্ডির লড়াইয়ের যে আভাস সেটা মিলছে, সেটা পাওয়া যাচ্ছে। আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে, আমরা সেই তথ্যগুলো একটু জানিয়ে দিতে চাই দর্শকদের উদ্দেশ্যে। কুড়িগ্রাম 4 আসনে মোস্তাফিজুর রহমান জামাতের প্রার্থী, তিনি নির্বাচিত হয়েছেন। আজিজুর রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি পরাজিত হয়েছেন মোস্তাফিজুর রহমানের কাছে। এছাড়া সাতক্ষীরায় জয় পেয়েছে সাতক্ষীরা 4 আসনে জিএম নজরুল ইসলাম এবং মনিরুজ্জামান বিএনপির প্রার্থী, তিনি পরাজিত হয়েছেন, সেই তথ্য আমরা পাচ্ছি। এখন পর্যন্ত 96টি আসনে জয়লাভ করেছে বিএনপি জোট এবং জামাত ইসলামীর জোট 32টি আসনে জয়লাভ করেছে এবং অন্যান্য একটি আসনে জয়লাভ করেছে অন্যান্য প্রার্থী। মোট 129টি আসনের এখন পর্যন্ত আমরা ফলাফল পেয়েছি হাতে। রাত্রের মধ্যে আরো ফলাফল চলে আসবে এবং ভোর নাগাদ সকাল নাগাদ হয়তো বা বেশিরভাগ আসনে ফলাফল চলে আসবে। অনেকটা নিশ্চিত হয়ে যাবে আগামীতে কে বসছেন এই রাষ্ট্র ক্ষমতায়, অর্থাৎ আগামী 5 বছর কার হাতে যাবে বাংলাদেশের শাসনভার, এটা অনেকটা নির্ধারিত হয়ে যাবে। আমরা জানাচ্ছিলাম ঝিনাইদহ 1 আসনে মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি জয়ী হয়েছেন। 1,71,598 ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি আবু সালে মতিউর রহমান, জামাত ইসলামীর প্রার্থী। দাঁড়িপাল্লায় তিনি নির্বাচন করেছেন, 55,577 ভোট পেয়েছেন তিনি। কিশোরগঞ্জ 2 থেকে বিএনপির জালাল উদ্দিন জয়ী হয়েছেন। আমরা জানাচ্ছিলাম সবশেষ আপডেট জানাচ্ছিলাম কিশোরগঞ্জ 3 আসনে বিএনপির
ডক্টর মোহাম্মদ ওসমান ফারুকী তিনি জয়ী হয়েছেন, সেই তথ্য আমরা জানছিলাম। আমরা জানানোর চেষ্টা করছিলাম যে জামাত ইসলামী এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি আমরা, যে কয়টি আসনে জয়লাভ করেছে সেই আসনগুলো এখন পর্যন্ত ইতিহাসের সেরা বলা হচ্ছে। অর্থাৎ 1991 সালে 18টি আসনে জয় পেয়েছিলেন, যা জামাতের ইতিহাসে সর্বোচ্চ, এবং পরবর্তীতে 2001 সালে 17টি আসনে জয়লাভ করেছিলেন, যা জামাতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। অর্থাৎ এবার 2024 সালের 5 আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে 17 বছরের শাসনামলের অবসান হয়েছে, শেখ হাসিনার শাসনামলের অবসান হয়েছে। তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন পরবর্তীতে। এর পরের এই যে নির্বাচন, অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে ব্যাপক উত্থান দেখা যাচ্ছে এই জামাতে ইসলামী। তারা ইতিহাসের সেরা আসন এখন পর্যন্ত পেয়েছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি এখন পর্যন্ত বেসরকারি যে ফলাফল এসেছে আমাদের হাতে, তা 96টি আসনে এখন পর্যন্ত বিএনপি জোট জয়লাভ করেছে আমরা যে তথ্য পাচ্ছি। এর মধ্যে বিদ্রোহী প্রার্থী থেকে, বিএনপির বিদ্রোহী প্রার্থী থেকে জয়লাভ করেছেন রুমিন ফারহানা। একই সাথে হাসনাত আব্দুল্লাহ এনসিপি থেকে জয়লাভ করেছেন, যারা হেভিওয়েট প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে লড়ছিলেন। সেই সাথে নুরুল হক নূর গণ অধিকার পরিষদ থেকে ভাবা হচ্ছিল যে একটা বিদ্রোহী প্রার্থীর কাছে তোপের মুখে পড়বে নুরুল হক নূর, কিন্তু তা হননি। তিনি তার যে জয় সেটা ছিনিয়ে নিয়ে আসতে পেরেছেন, ছিনিয়ে নিয়ে এসেছেন। আমরা দর্শক আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কুমিল্লা 8 আসনে জাকারিয়া তাহের তিনি জয়লাভ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে জয়লাভ করেছেন খালেদ হোসেন মাহবুব, এবং ভোলা 1 আসনে আন্দালিব রহমান পার্থ জয়লাভ করেছেন। হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়া জয়লাভ করেছেন। আমরা দেখছি ফরিদপুর 2 আসনে শামা উবায়েদ জয়লাভ করেছেন। আলহাজ মোহাম্মদ জিকে গৌস হবিগঞ্জ 3 আসনে তিনি জয়লাভ করেছেন। মোহাম্মদ আলী আসগর খুলনা 5 আসনে বিএনপির পক্ষ থেকে তিনি জয়লাভ করেছেন। এই তথ্যগুলো আসছে নির্বাচন কমিশন তিনি নিজে ঘোষণা দিয়েছেন, জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম তা পূরণ করতে পেরেছি। অর্থাৎ এই যে নির্বাচন হলো, এই নির্বাচনে অনেকটা সহিংসতা খবর, বিচ্ছিন্ন খবর এবং কিছুটা উত্তেজনার খবর আমরা সারাদিন পেয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে। কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করেছে, কেউ কেন্দ্র দখলের চেষ্টা করেছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা নিয়ন্ত্রণে ছিল সবকিছু মিলিয়ে এখন এই যে অনেকেই বলছেন, ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছেন যে মৃত্যু ছাড়া, কোনো ধরনের হতাহত নিহত ছাড়া যে একটা নির্বাচন হতে পারে, একটা নির্বাচন হলো, এটা একটা দৃষ্টান্তমূলক নির্বাচন ছিল। এখন পর্যন্ত কত শতাংশ সারা দেশে ভোট পড়েছে সেই তথ্য এখন পর্যন্ত না পেলেও আনুমানিক বিভিন্ন জেলায় এবং বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জানা যাচ্ছে 55-57% এই ধরনের ভোট পড়েছে। যদিও পূর্ণাঙ্গ যে ভোটের ফলাফলের বা ভোটের কাস্টিং হয়েছে কতটা, সেই তথ্য এখনো জানতে আরো অপেক্ষা করতে হবে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে। দর্শক আমরা জানাচ্ছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি বলেছেন, জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা আমরা রাখতে পেরেছি, পূরণ করতে পেরেছি। সবাই একটা এই যে চেষ্টা, ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, স্বচ্ছ একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে সফল বলে দাবি করা হচ্ছে। যে স্বাগত বক্তব্য দিয়েছিলেন তিনি আজকে রাতে সেই তথ্যই তিনি জানিয়েছেন। যে এখানে দর্শক আরো কিছু তথ্য রয়েছে আমাদের কাছে, আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। পিরোজপুর 1 আসনে অর্থাৎ মাসুদ সাইদি, দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি, তিনি পিরোজপুর 1 আসন থেকে জয়লাভ করেছেন। এছাড়া পটুয়াখালী 2 আসনে শফিকুল ইসলাম মাসুদ নির্বাচিত হয়েছেন। এই তথ্যগুলো আসছে। আমরা আরেকটা একটু নিউজ পড়ে আসতে চাই, যেখানে লেখা হয়েছে ভোটেও ইতিহাস গড়লেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 দেবিদ্বার আসনে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ শাপলা কলি প্রতীক নিয়ে লড়েছেন। তিনি
116 কেন্দ্রের সবগুলোতে জয় পেয়ে ইতিহাস গড়লেন। অর্থাৎ কুমিল্লা 4 আসনের যে 116টি কেন্দ্র ছিল, সেই 116টি কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে তিনি জিতেছেন। একটা অনন্য রেকর্ড বলা যায়, একটা ইতিহাস গড়ার বলা যায়, সেই তথ্যই দেওয়া হয়েছে এই সংবাদটিতে। অপরদিকে হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন ভোট শেষে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। তবে জসিমউদ্দিন তার নিজের কেন্দ্রেই 767 ভোটে হাসনাত আব্দুল্লাহর কাছে পরাজিত হয়েছেন। অর্থাৎ ভোট ফলাফল ঘোষণার পর ট্রাক প্রতীকের যে প্রার্থী ছিলেন জসিমউদ্দিন, তিনি ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। কিন্তু ফলাফল রেজাল্টে দেখা যাচ্ছে যে তিনি যে আসন, তার নিজের যে আসন অর্থাৎ তার যে কেন্দ্র, সেই কেন্দ্রটিতেই তিনি 767 ভোটে হাসনাত আব্দুল্লাহর কাছে পরাজিত হয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,10,559 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,15,237 জন, নারী ভোটার 1,95,319 জন এবং তৃতীয় লিঙ্গের 3 জন ভোটার রয়েছেন এখানে। সকাল 7:30 থেকে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়, বিকেল 4:30 পর্যন্ত চলে। সকাল 7:50 হাসনাত আব্দুল্লাহ উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে থাকে। পরবর্তী যে রেজাল্ট আমরা সেটা সবাই জেনে গিয়েছি। এর মধ্যে ভূমিধস জয় পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এখন পর্যন্ত এনসিপির যে তথ্য পাওয়া যাচ্ছে তা রংপুর 4 আসনে আক্তার এবং হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে জয় পেয়েছেন। সার্জিস আলম লড়ছেন পঞ্চগড় 1 আসন থেকে। সেখানে এখন পর্যন্ত কোনো তথ্য আমরা, পূর্ণাঙ্গ ফলাফল এখন পর্যন্ত আমরা পাইনি যে পঞ্চগড় 1 আসনের সেখানকার সার্বিক পরিস্থিতি কি দাঁড়ালো। আরেকটা তথ্য পেলাম যে 2,29,000 ভোটের ব্যবধানে জিতলেন দীপেন দেওয়ান। 299 পার্বত্য রাঙ্গামাটি আসনে, অর্থাৎ রাঙ্গামাটি আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের প্রায় 2,29,000 ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান। মোট 213টি কেন্দ্র এবং সেই 213টি কেন্দ্রে তিনি পেয়েছেন 2,59,980 ভোট। তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন 30,992 ভোট। অর্থাৎ ভোটের ব্যবধানই হচ্ছে 2,29,000। এটি হয়তো এখন পর্যন্ত সর্বোচ্চ ভোটের ব্যবধান আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, যদিও পূর্ণাঙ্গ ফলাফল আসার পরে বিস্তারিত জানা যাবে যে কি পরিস্থিতি রয়েছে, আরো বড় কোনো ব্যবধানে কেউ জয় পেয়েছে কিনা। এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে পার্বত্য রাঙ্গামাটি আসনে 2,29,000-এর বেশি ব্যবধানে জয় পেয়েছেন দীপেন দেওয়ান। আমাদের কাছে আরো কিছু ফলাফলের তথ্য এসেছে এরই মধ্যে, আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আমরা জানানোর চেষ্টা করব। 148টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, অর্থাৎ 148টি কেন্দ্র নয়, দুঃখিত, আসনের 148টি আসনের বেসরকারি ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে 115টি আসনে জয় পেয়েছে বিএনপি জোট এবং 32 আসনে জয় পেয়েছে জামাত জোট এবং অন্যান্য একটি আসনে। অর্থাৎ এই যে 96 আসন থেকে পরবর্তী যে 19টি আসনটা বেড়েছে, সেই 19টি আসনের সবগুলোতেই জয় পেয়েছে বিএনপি। জয় পেয়েছে এখন পর্যন্ত 115 আসন। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে, অর্থাৎ সরকার গঠন করতে হলে 151 সিটের প্রয়োজন। কোনো দল যদি 151 সিট পেয়ে যায় বা কোনো জোট যদি 151 সিট পেয়ে যায়, তাহলে তারা সরকার গঠন করতে পারবে, এতে কোনো বাধা থাকবে না সেই জোটে। আবার জোট থেকে যদি কেউ বের হয়ে চলে যায় শেষ মুহূর্তে, তখন সমীকরণটা অন্যরকম হয়ে যেতে পারে, অন্যরকম হতে পারে, সেই বিষয়টিও রয়েছে। অর্থাৎ যে জোট 200 মার্জিন লেভেল, যে 151 আসনের জয় পেলেই সেই জোট সরকার গঠন করতে পারবে। ভাবা হচ্ছে যদি বিএনপি জোট মেজরিটি অর্জন করে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অর্থাৎ 151 আসনের বেশি পেয়ে যায়, তাহলে তো প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। আর যদি জামায়াত
যদি পেয়ে যায় 151 আসন, তাহলে জামাতের শফিকুর রহমান হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। সেই সমীকরণটা অনেকটা স্বচ্ছ পানির মতো হয়ে গেছে। এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে বিএনপি জোট এখন পর্যন্ত 115টি আসন পেয়ে গেছে, অর্থাৎ সেই মার্জিন লেভেলের খুব কাছাকাছি চলে গেছে অবস্থান রয়েছে। সেক্ষেত্রে অনেকটা বলাই যায় আগামী যে সংসদ নির্বাচন চলছে, আগামীর নেতৃত্ব, আগামীর পার্লামেন্টে নেতৃত্ব দিতে যাচ্ছে বিএনপি, সেটা এক প্রকার অনেকটা সহজ হিসেবের মতোই হয়ে আসছে, যদি এখন পর্যন্ত কোনো কিছুই ফাইনাল না বা পূর্ণাঙ্গ না। তবে আমরা ধারণা করতে পারছি বা ধারণা পাচ্ছি যে বিএনপি সরকার গঠনের পথে যেতে পারে, যেহেতু মার্জিন লেভেল 151 আসন এখন পর্যন্ত যেহেতু কেউই এখন পর্যন্ত পূরণ করতে পারেনি। 148টি ফলাফল ঘোষণা করা হচ্ছে, আরো 152টি আসনের ফলাফল রয়েছে, সেখানে সমীকরণ পাল্টে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদেরকে, এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ফলাফল কোন দিকে যায়, কি হচ্ছে। আমরা সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম যে এখন পর্যন্ত কার ভাগ্যে কত আসন জুটেছে। এখন পর্যন্ত সব থেকে বেশি নজর ঢাকা 13 আসন এবং ঢাকার 8 আসন নিয়ে সব থেকে বেশি নজর। ঢাকা 11 আসন নিয়েও নজর রয়েছে যে সেখানকার পরিস্থিতি কি হতে যাচ্ছে, নাহিদ ইসলাম জিতবেন নাকি বিএনপির প্রার্থী জিতবেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত ফাইনাল কোনো ফলাফল আমরা হাতে পাইনি। এছাড়া ঢাকা 8 আসন নিয়ে কোন ধরনের প্রতিক্রিয়া আসে বিএনপির পক্ষ থেকে বা এনসিপির পক্ষ থেকে বা জামাত জোটের পক্ষ থেকে, সে বিষয় পর্যন্ত কিন্তু আমরা এখন পর্যন্ত পরিষ্কার কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে ঢাকা 8 আসনকে কেন্দ্র করে দর্শক, এই অবস্থার রয়েছে। এছাড়া পঞ্চগড়ের 1 আসনে সেখানে সার্জিস আলম রয়েছে, সেই সার্জিস আলমের আসনের ফলাফল কোন পর্যায়ে রয়েছে সেই তথ্যটাও আমরা কিন্তু এখনো জানতে পারছি না। অনেকটা বলা যায় যে এখন পর্যন্ত আমরা সেই তথ্যটা পাইনি। ময়মনসিংহ 8 আসনে বিএনপির লুৎফুল্লাহেল মাজেদ জয়ী হয়েছেন। একই সাথে নাটোর 3 আসনে জয়ী হয়েছেন আনোয়ারুল ইসলাম, তিনি বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। আমাদের কাছে আরো কিছু তথ্য এসেছে। কক্সবাজার 1 আসন, অর্থাৎ এই কক্সবাজার সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সেই সালাউদ্দিন আহমেদ তিনি 2,20,566 ভোট পেয়েছেন, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি আব্দুল্লাহ আল ফারুক জামাত ইসলামীর, তিনি ভোট পেয়েছেন 1,24,726, অর্থাৎ ভোটের ব্যবধান প্রায় 1 লাখের কাছাকাছি, অর্থাৎ 96,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি জয়ী হয়েছেন। সেই সাথে আমাদের কাছে আরো কিছু তথ্য এসেছে নির্বাচনী জয়ী হওয়ার বিষয়ে। নারায়ণগঞ্জ 1 আসনে জয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান ভুইয়া, বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া জয়ী হয়েছেন। তার কাছে হেরেছে জামাত ইসলামের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, আনোয়ার হোসেন মোল্লার কাছে হেরেছে মোস্তাফিজুর রহমান ভুইয়া, তিনি জয় পেয়েছেন, 1,55,000 ভোট পেয়েছেন। এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন 90,000 ভোট। দর্শক, জামালপুর 1 আসনে বিএনপির রশিদুজ্জামান মিল্লাত জয়ী হয়েছেন জামালপুর 1 আসন থেকে। আমরা আমাদের ভোটের সবশেষ আপডেট জানাচ্ছিলাম, ফলাফল ঘোষণা চলছে, সেই আপডেট দেখানোর চেষ্টা করছিলাম। জামালপুর 2 আসনে জয়ী হয়েছে সুলতান মাহমুদ বাবু, তিনি 95,678 ভোট পেয়েছেন। এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিউল হক, তিনি পেয়েছেন 61,655টি ভোট পেয়েছেন, অর্থাৎ বেসরকারিভাবে জামালপুর 2 আসন থেকে জয়ী হয়েছেন সুলতান মাহমুদ বাবু, বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী। আমরা জামালপুর 3 আসনে ধানের শীষের মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন, অর্থাৎ জামালপুর 3 আসন থেকে জয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান। আমাদের কাছে পরবর্তীতে হয়তোবা পুরো রেজাল্ট শিট চলে আসবে, আমরা তখন জানাতে পারবো যে সার্বিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এদিকে রংপুর 5 আসনের তথ্য একটু জানিয়ে রাখতে চাই। সেখানে গোলাম রাব্বানী 1,75,208 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এবং গোলাম রাব্বানী তিনি হচ্ছে বিজয়ী হয়েছে, জামাতের প্রার্থী তিনি বিজয়ী হয়েছেন সেই আসনটিতে, ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছেন।
সেই সাথে চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে জামাতের প্রার্থী কেরামত আলী তিনি বিজয়ী হয়েছেন। তিনি 1,79,000-এর বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহজাহান মিয়া তিনিও খুব কাছাকাছি চলে গিয়েছিলেন, অর্থাৎ 1,60,000 ভোট কাস্ট করে ফেলেছিলেন। মাত্র 20-30,000 ভোটের ব্যবধানে তিনি হেরেছেন। আমরা জানানোর চেষ্টা করছিলাম এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য এসেছে এতে বেসরকারি ফলাফল অর্থাৎ 153 আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি এখন পর্যন্ত। এর মধ্যে দিয়ে বিএনপি জোট পেয়েছে 120টি আসন এবং জামাত জোট সেই 32টি আসনেই রয়েছে, অর্থাৎ 153টি আসনের মধ্যে 120 আসনে জয় পেয়েছে বিএনপি জোট এবং জামাত জোট জয় পেয়েছে 32টি এবং অন্যান্য একটি আসন, অর্থাৎ যে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠ যে 151 ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগার ছুতে বিএনপির আর 31টি বিএনপি জোটের আর 31টি আসন প্রয়োজন, তারপরে তারা সরকার গঠন করতে পারবে, সক্ষম হবে, সেই পর্যায়ে যাবে। এখন 120 আসন নিয়ে অবস্থান করছেন, অর্থাৎ 153 আসনের ফলাফল ঘোষণা হয়েছে আর 147টি আসনে ফলাফল ঘোষণা হবে। তার মধ্যে থেকে 30 আসনে জয়লাভ করলেই, অর্থাৎ 31 আসনে জয়লাভ করলেই বিএনপি সরকার গঠনে বা সেই জোট সরকার গঠনে সক্ষম হবে। বাগেরহাট 3 আসনে ধানের শীষের শেখ ফরিদুল ইসলাম জয়ী হয়েছেন। দর্শক, আমরা হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন তাদের ফলাফলের বিষয়টা এক নজরে আরেকটু জানিয়ে দিতে চাই। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য জানিয়ে দিতে চাই, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে এনসিপি থেকে তিনি জয়ী হয়েছেন। ল্যান্ডস্লাইড ভিক্টোরি যাকে বলে সেটা জয়ী হয়েছেন। রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। সেই সাথে নুরুল হক নূর তিনি জয়ী হয়েছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি জয়ী হয়েছেন। তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ঢাকা 17 আসন এবং বগুড়া 6 আসন, 2টি আসন থেকে নির্বাচনে লড়েছেন এবং তিনি 2টি আসন থেকেই জয়ী হয়েছেন। দর্শক, এই সাথে জয়ী হয়েছেন শামা ওবায়দ, জয়ী হয়েছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ তিনি জয়ী হয়েছেন। নিতাই রায় চৌধুরী মাগুরা 2 আসনে তিনি জয়ী হয়েছেন। সেই সাথে জয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও জয়ী হয়েছেন। অর্থাৎ হেভিওয়েট যেসব প্রার্থী রয়েছে তারা অনেকটাই জয় ছিনিয়ে নিয়েছে। এখন হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সব থেকে যে টক অব দ্য কান্ট্রি হয়েছে এখন পর্যন্ত ঢাকা 8 আসন, অর্থাৎ তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে যেই ভোট যুদ্ধ, বাক যুদ্ধ বলি, টম এন্ড জেরি খেলা বলি, ভার্সেস বলি, যে আবাহনী মোহামেডানের ম্যাচ বলি, ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ বলি বা ভারত পাকিস্তানের ম্যাচ বলি, ওই যে হাই ভোল্টেজ একটা উত্তেজনা, সেই উত্তেজনার কিন্তু পারদ চড়িয়েছিল মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। তাদের যে কথার লড়াই চলছিল সেই বিষয়টা ভোটের দিন পর্যন্ত গড়িয়েছে, ভোটের পরবর্তী সময় এখন পর্যন্ত গড়িয়েছে। ম্যাক্সিমাম আসনের তথ্য পাওয়া গেল এখন পর্যন্ত মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের সেই আসনের ফলাফল, পূর্ণাঙ্গ ফলাফল বা যে অগ্রগতি তুলনামূলক সেই অগ্রগতি পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত পায়নি। এটা নিয়ে একটা চাপা উত্তেজনা রয়েছে। দর্শকরাও অধীর আগ্রহে বসে আছেন। আমরা বুঝতে পারছি যে ঢাকা 8 আসনের কি তথ্য রয়েছে আমাদের কাছে, কেন তথ্য দিতে দেরি হচ্ছে। এখন পর্যন্ত ভোট আসলো না কেন, আমরা যদি দেখি যে 12:30টার বেশি বাজে, এখন পর্যন্ত সেই 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপরে এত দেরি হচ্ছে কেন? অন্যান্য ভোট গ্রহণের আসনের ফলাফল তো পাওয়া গিয়েছে, চলে এসেছে, তাহলে এখানে এত দেরি হচ্ছে কেন? আরেকটা তথ্য দিয়ে রাখি, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তার যে আসন রয়েছে সেই আসনেই তিনি হেরেছেন। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি যে মির্জা আব্বাস তার যে আসন রয়েছে, অর্থাৎ দুঃখিত, জামাতের আমিরের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে, নিজের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে হেরেছেন। এবং একই সাথে মির্জা আব্বাসের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র থেকে মির্জা আব্বাস হেরেছেন। একই সাথে হাসনাত আব্দুল্লাহর সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জসিম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে গণঅধিকার পরিষদের বিএনপির সমর্থন পাওয়ার পরে, তিনিও তার যে আসন রয়েছে, কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রতেও তিনি হেরেছেন। অর্থাৎ এই তথ্যগুলো জানিয়ে দিয়ে রাখলাম দর্শক। একই সাথে আমাদের কাছে যে তথ্য এসেছে এখন পর্যন্ত 153টি আসনের ফলাফল এসেছে। সেই 153টার মধ্যে 120 আসনে জয় পেয়েছে বিএনপি প্রার্থী জোট এবং সেই সাথে জয় পেয়েছে মাত্র 32টি আসনে জয় পেয়েছে জামাত জোট। এছাড়া বেসরকারি ফলাফল
আসতে শুরু করেছে। রাত যত গভীর হবে, অর্থাৎ সময় যত যাবে, তত ফলাফল আসতে থাকবে। আমরাও যুগান্তরের দর্শকদেরকে জানিয়ে দিব যে আমরা সবশেষ তথ্য কি পাচ্ছি। আমরা জেগে আছি, বাংলাদেশ জেগে আছে, নতুন কে সরকার হতে যাচ্ছে, সেই যেমন একটা আকাঙ্ক্ষা রয়েছে, দর্শকের একটা আকাঙ্ক্ষা রয়েছে, কে কার হাতে যাচ্ছে, পরবর্তী 5 বছরের যে ক্ষমতাভার, শাসনভার কে বসতে যাচ্ছেন এই সব থেকে ক্ষমতাধর এই মসনদে, সেই সমীকরণ যেহেতু আপনারা মেলাচ্ছেন আমাদের মধ্য দিয়ে, আমরা যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো দিয়েই আপনারা সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। আমরা চেষ্টা করে যাব সবশেষ যে তথ্য আমাদের হাতে রয়েছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা ঘরে বসে যেন সেই তথ্যগুলো জানতে পারেন এবং সঠিক তথ্যগুলো জানতে পারেন। যুগান্তরের যেই দর্শক রয়েছে, অভূতপূর্ব আজকের দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা অভূতপূর্ব সাড়া দিয়েছে। যুগান্তরের সকল কন্টেন্ট, সকল কিছুই আপনাদের জন্যই তৈরি করা হয়। অভূতপূর্ব সাড়া দেওয়ার কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা আবার তথ্য দিতে থাকি আপনাদেরকে। এখন পর্যন্ত প্রাপ্ত যে ফলাফল রয়েছে সেই প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এখন পর্যন্ত আমরা জানতে পারছি 153 আসনের, এখন যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলে রেখে 153 আসনের ফলাফল আমাদের হাতে এসেছে। তার মধ্যে 120 আসন বিএনপি জোটের এবং 32টি আসনে জয় রয়েছে জামাত ইসলামী জোটের। 32টি আসন জামাত ইসলাম যে এখন পর্যন্ত 153 আসনের মধ্যে যে 32 আসন পেয়েছে, এটা জামাতের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন এখন পর্যন্ত। কারণ যতগুলো বাংলাদেশের নির্বাচন হয়েছে জামাত সৃষ্টির পর থেকে, জামাতে ইসলামী সৃষ্টির পর থেকে, তারা 1991 সালের নির্বাচনে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল এবং 2001 সালে তার দ্বিতীয় সর্বোচ্চ 17টি আসন পেয়েছিল। সব সমীকরণ ছাপিয়ে এবারের নির্বাচনে তারা সে রেকর্ড ব্রেক করে দিয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত 32টি আসনে জোট, তাদের যে জোট সেটা জয় পেয়েছে। আর এখনো বাকি আছে 147টি আসনের ফল ঘোষণা। সেই ফল ঘোষণার মধ্য দিয়ে হয়তোবা আরো বাড়বে সেই সংখ্যা, 32 থেকে আরো বাড়তে পারে বা বাড়বে সেই সংখ্যা আমরা জানতে পারছি। ঝিনাইদহ 2 আসনে জয় পেয়েছেন জামাতে ইসলামীর আলী আজম মোহাম্মদ আবু বকর। তিনি জয় পেয়েছেন ঝিনাইদহ 2 আসন থেকে এবং বিএনপির যারা আব্দুল মজিদ, তিনি 1,75,000 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অর্থাৎ 20,000-এর ভোটের ব্যবধান রয়েছে দুই প্রার্থীর মধ্যে। আমরা আরেকটা তথ্য দিয়ে রাখি, আমরা বিভিন্ন গণমাধ্যমগুলো খুঁজে দেখার চেষ্টা করছি, বিশেষ করে যুগান্তর দেখার চেষ্টা করছি যে সেখানে সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জন্য। একটা তথ্য পেয়েছি যে বিপুল ভোটের ব্যবধানে জিতলেন জামাতের মজলুম নেতা আজহার। অর্থাৎ সবশেষ যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি 5 আগস্টের পর মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরে জামাতের মনোনয়ন পেয়েছেন এবং নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রংপুর 2 আসন থেকে, অর্থাৎ তারাগঞ্জ এবং বদরগঞ্জ এই আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জামাত ইসলামের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। আসনটির 137টি কেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মোট 1,39,680 ভোট পেয়েছেন তিনি, এই নেতা। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার 79,910 ভোট পেয়েছেন। দর্শক, আমরা আরো কিছু তথ্য দিয়ে রাখতে চাই আপনাদেরকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। আমরা দেখছিলাম এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল এই ভোটকে কেন্দ্র করে। সেই ছুটিতে বিপুল পরিমাণ মানুষ তার যে ভোটের স্থান, অর্থাৎ তিনি যে এলাকার ভোটার সে এলাকায় চলে গিয়েছেন, কেউ গ্রামের ভোটার তিনা গ্রামে চলে গিয়েছেন ভোট দেওয়ার জন্য। একটা উৎসবের আমেজে পরিণত হয়েছিল। পরবর্তীতে ভোটের দিনে আমি বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, ঢাকার শহরের বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, সেখানে জানার চেষ্টা করেছি। বলা হয়েছে সেখান থেকে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। মির্জা আব্বাসের আসনটিতে বা ওই কেন্দ্রটিতে, মির্জা আব্বাস মহিলা কলেজ রয়েছে, সেই কেন্দ্রটিতে আমরা যাওয়ার পর শুনতে পাই সকালের দিকে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে আর সেই উত্তেজনা, সেই পরিস্থিতি ছিল না। নাসিরউদ্দিন পাটোয়ারি ওই আসন থেকে তিনি অভিযোগ করেছেন শাহজাহানপুরের কয়েকটি কেন্দ্র ছাড়া বাদবাকি গুলোতে তিনি সন্তুষ্ট ছিলেন সেখানকার পরিবেশ নিয়ে, সবকিছু নিয়ে।
এই যে নির্বাচন, সহিংসতা ছাড়া যে নির্বাচনে যে ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ যেতে পেরেছে, একটা উৎসবমুখর ভোট, একটা উদাহরণ সৃষ্টি হয়েছে, সেই কথাটাই সবাই বলছেন। এবং ভোটারদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলেছেন খুবই স্বাচ্ছন্দ্যে ভোট দিতে এসেছি। অনেক বৃদ্ধ ভোট দিয়েছেন এই নির্বাচনে, তারা এসেছিলেন। অনেকে দেখলাম যে পায়ে ব্যান্ডেজ করা, রিক্সা করে নিয়ে তিনি ভোট কেন্দ্রে এসেছেন শুধু ভোটটা দেওয়ার জন্য, চলার জন্য, যে আমার অধিকার, আমি একজনকে নির্বাচিত করব, আমার প্রতিনিধি নির্বাচিত করব, সেই চিন্তাটাই কিন্তু করে গিয়েছেন। অনেকে ভোট দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। দর্শক, আমরা আরেকটা তথ্য দিয়ে রাখতে চাই এই মুহূর্তে। নতুন কোনো তথ্য আসলে সাথে সাথে জানানোর চেষ্টা করছি। মির্জা ফখরুলের আসন থেকে একটা বার্তা এসেছে, সেটা হচ্ছে লাখো ভোটের ব্যবধানে জিতলেন মির্জা ফখরুল। অর্থাৎ মির্জা ফখরুল কত ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন সেটা নিয়ে সবার একটা আগ্রহ ছিল, যে মির্জা ফখরুলের এগেনিস্টে কে দাঁড়িয়েছিল এবং তিনি কত ভোট পেয়েছেন, সেটা সবার একটা আগ্রহ থাকে। আমরা একটু জানিয়ে দিতে চাই দর্শক আপনাদেরকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিকটতম প্রার্থীর চেয়ে 96,863 ভোট বেশি পেয়েছেন, অর্থাৎ প্রায় 1 লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এই তথ্য জানা যায়। মির্জা ফখরুল ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 2,34,144। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী দেলার হোসেন পেয়েছেন 1,37,281 ভোট। অর্থাৎ তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনিও পেয়েছেন 1,37,281 ভোট। এই তথ্য আমরা দিয়ে রাখছিলাম দর্শক। এবারের টোটাল 51টি রাজনৈতিক দল এবার অংশগ্রহণ করেছেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমরা সাথে সাথে জানানোর চেষ্টা করছি, আমরা জানি ওদের আগ্রহে বসে আছেন ঢাকা 8 আসনের ফলাফল নিয়ে। আমরাও চেষ্টা করছি ঢাকা 8 আসন থেকে সবশেষ কি ফলাফল আসে, কি পরিস্থিতি তৈরি হয়, সেটাও আমরা জানার চেষ্টা করছি। আমরা জানাচ্ছিলাম চট্টগ্রাম 3 আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা তিনি জয়ী হয়েছেন। আমরা স্বতন্ত্র প্রার্থী যে জয়ী হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করছি। কিশোরগঞ্জের 5টি আসনে বিএনপি জয়ী হয়েছে এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। কিশোরগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। অর্থাৎ শেখ মুজিবুর রহমান ইকবাল তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন কিশোরগঞ্জ 5 আসন থেকে, সেখান থেকে তিনি জয়লাভ করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন, বা বিদ্রোহী বলা যায় যে বিএনপির জয়লাভ করেছেন রুমিন ফারহানা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। রাজহাঁস অর্থাৎ হাঁস প্রতীক নিয়ে তিনি লড়েছেন। আমরা আরেকটু জানার চেষ্টা করব সবশেষ তথ্য অনুযায়ী। যেটা আগেও বলেছি, তারেক রহমান তিনি 25 ডিসেম্বর দেশে ফিরলেন, অর্থাৎ 17 বছর পর তিনি দেশের মাটিতে পা রাখলেন, দেশে ফিরলেন 25 ডিসেম্বর। তারপর থেকে 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ 1.5 মাসের মধ্যে তিনি আসলেন, জয় করলেন। অর্থাৎ তিনি যে 2টি আসনে নির্বাচনে লড়লেন, তিনি 2টি আসনেই জয় পেয়েছেন, জয় ছিনিয়ে নিয়েছেন তারেক রহমান। আমরা একই সাথে যদি বলি জামাতের আমির, তিনি এর আগেও নির্বাচন করেছেন, জয়লাভ করতে পারেননি। এবার প্রথমবারের মতো তিনি জয়লাভ করেছেন এবং ঢাকা 15 আসন থেকে জয়লাভ করেছেন। সেই তথ্য আমরা দিয়ে রাখছি, আমাদের যারা দর্শক আছেন তাদেরকে আমরা দিয়ে রাখছি। সবশেষ পরিস্থিতি আমরা আরেকটু জানতে চাই এই মুহূর্তে। সারাদিনের যে নির্বাচনী উত্তাপ ছিল, সেই উত্তাপ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আগ্রহ ছিল,
যে কেমন করে বাংলাদেশের নির্বাচন, অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন চলছে সেই নির্বাচনে এই সরকার কতটা সফল হতে পারে সেই বিষয়গুলো নিয়েও এক ধরনের কনসার্ন ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। আমরা দেখেছি পাকিস্তান, ভারত, বিভিন্ন দেশের গণমাধ্যমগুলো এখানে সক্রিয় ছিল, ভোটের খবর প্রচার করেছে, জেনেছে, বা ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো আমরা বিবিসির সংবাদদাতাদের দেখেছি যে তারা সংবাদ সংগ্রহ করছে, জানছে। অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গোটা বিশ্বের নজর ছিল কেমন করছে, কেমন করে বাংলাদেশের এই ভোট গ্রহণ, ভোটের পরিবেশ। একই সাথে ভারতের অবস্থান কি, ভারত কি বলছে সেটা জানার একটু চেষ্টা করে আসি। একটি সংবাদ দেখতে পাচ্ছি যেটা আমন্ত্রণ পেল নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ভারত। জয়সওয়াল তিনি বলছেন, রণধীর জয়সওয়াল, বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে আমন্ত্রণ জানানো হলেও, অর্থাৎ ভারতকে আমন্ত্রণ জানিয়েছিল যে তোমরা আসো পর্যবেক্ষণ করো, জানানো হলেও কোনো পর্যবেক্ষক পাঠায়নি ভারত, এই তথ্য জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ সম্মেলনের অনুলিখিত অনুসারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা আমন্ত্রণ পেয়েছিলাম, তবে আমরা বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠাইনি। তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের চলমান নির্বাচনের ফলাফল ও জনগণের ম্যান্ডেট কি হয় তা জানার জন্য ভারত আগামী কয়েক ঘন্টা অপেক্ষা করবে বলেও জানান সেই মুখপাত্র। ফলাফল প্রকাশের পরেই নয়াদিল্লি তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করবে। অর্থাৎ ফলাফল কি হয়, এই ভোটের ফলাফল দেখবে, জানবে, তারপরে জামাত তাদের অবস্থান স্পষ্ট করবে যে এই নির্বাচনে তারা থাকবে, তারা এই নির্বাচনে ভারত তাদের অবস্থান স্পষ্ট করবে। যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে তাদের ম্যান্ডেট তাদের মতো করে চলবে, এবং একই সাথে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা সেভাবে তারা চিন্তা ভাবনা করবে, চলবে। এই বিষয়টার কথাই ভারত বলেছে। অর্থাৎ বাংলাদেশে পর্যবেক্ষক না পাঠালেও বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কারা ক্ষমতায় আসছে, কারা কত আসন পেল, এদিকে তীক্ষ্ণ নজর রাখবে ভারত। আরেকটা খবর বেশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, সেটা হচ্ছে হার স্বীকার করে ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানালেন শিশির মনির। অর্থাৎ জামাতের যে মনোনীত প্রার্থী ছিল সুনামগঞ্জ 2 আসনে 12 দলীয় জোটের প্রার্থী, তিনি হার স্বীকার করে, অর্থাৎ নির্বাচনে হারের পরপরই সাথে সাথেই তিনি রাত 8:20 দিকে একটি পোস্টের মধ্য দিয়ে তিনি নিজের হারের কথা স্বীকার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয় শুভেচ্ছা জানান। তিনি স্ট্যাটাসটা কি লিখেছেন আমরা একটু পড়ি। আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন, আপনাকে ফুলেল শুভেচ্ছা। অর্থাৎ যে প্রার্থী জয়ী হয়েছে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, আমরা কিছুক্ষণ পর আবার জানিয়ে দিতে চাই ভোটের সবশেষ আপডেট। ঢাকা, বিশেষ করে দর্শক ঢাকা 8 আসনে কি হচ্ছে সেটা জানানোর চেষ্টা করব সবশেষ তথ্য নিয়ে। নাসির উদ্দিন নাকি মির্জা আব্বাস, কার হাতে যাচ্ছে ঢাকা 8 আসনের শাসনভার সেটা আমরা জানানোর চেষ্টা করব। সবশেষ কি পরিস্থিতি পাই সেটা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, যুগান্তরের সাথেই থাকুন।